হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়েলস কিচেন স্টোরি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো চলো দেখে নিই আজ কি বানানো হবে। দেখে নাও, আজ বানাবো হোয়াইট চিকেন, একদম হোমমেড। আর এত ইজি রেসিপি দেখাবো যে সেটা বলবার নয়। দারুণ ইজি ভাবে দেখাবো, আর যতটা সম্ভব লেস ইনগ্রিডিয়েন্টসে দেখাবো। তোমরা জানোই আমার চ্যানেলে আমি যতটা সম্ভব ইজি ভাবে দেখাই, তার কারণ আমি নিজেও ইজি ভাবে রান্না করতেই খুব পছন্দ করি। তো চলো স্টার্ট করে দিই রান্নাটা। সবার প্রথমেই বলে দিই, এই রান্নাটা করার জন্য মাংসের টুকরোগুলোকে খুব ছোট করবে না, একটু বড় পিস রাখার চেষ্টা করবে। তবে হ্যাঁ, বিরিয়ানির মতন বড় পিসও কিন্তু নয়। এবার কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল আর ঘি গরম করে দেবে। আর দেখে নাও, আমি কিন্তু কিছু শুকনো মশলা দিয়ে দিলাম। ভালো করে শোনো, এখানে শুকনো মশলাগুলো কি কি দিয়েছি। অর্ধেক জায়ফল দিয়েছি, খানিকটা জয়িত্রী দিয়েছি, কিছুটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং শুকনো লঙ্কা, তেজপাতা। এই কটা জিনিস আমি এখানে গরম তেলের মধ্যে প্রথমে ভালোভাবে ভেজে নিলাম মানে গরম তেলে দিয়ে সেটাকে নাড়াচাড়া করে নিলাম। শুকনো মশলা যতটুকু করতে হয়, খুব বেশি পোড়া তো আর আমরা করব না। এরপর দেখো, একটা মিক্সচার দিয়ে দিলাম, একটা পেস্ট মতন। কি দিয়েছি এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পুরো পেস্ট। এটা মিক্সিতে করে নিয়েছি। অনেক সময় এটাকে কিন্তু কুচি করেও করা যায়, মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি করেও করা যায়। কিন্তু আমার চ্যানেলে, কোয়েলস কিচেন স্টোরির চ্যানেলে তোমরা দেখবে, সেখানে চিকেন কোরমার আলাদা রেসিপি আছে, সেইখানে আমি কুচনো পেঁয়াজ ইউজ করেছি। তবে এই রান্নাটা যেহেতু হোয়াইট চিকেনটা, মশলাগুলো একদম মাংসের সাথে মিশে যাবে, তো সেই জন্য কিন্তু এখানে পুরো পেস্ট ইউজ করেছি। এইবার এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে পেস্টটা, এটা তেলের মধ্যে নাড়াচাড়া করছি। কোনো রকম ভাবেই কোনো হলুদ ইউজ করব না এখানে। এখানে নুন আর সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, যেভাবে মশলা কষানো টাইপের হয় আর কি, সেরকম করে নেব। হালকা তেল যখন ছাড়বে, সেই সময় গিয়ে মাংসটাকে অ্যাড করব। এক্ষেত্রে যেহেতু পেঁয়াজ রসুনটা অনেকটা পরিমাণ, খুব কিন্তু তেল ছাড়বে না। কারণ তোমরা প্রথমেই দেখলে আমি অনেকটা বেশি পরিমাণ তেল দিইনি, তোমরা এর থেকে বেশি তেল ইউজ করতে পারো, তবে না করাই ভালো। কারণ এই রান্নাটায় খুব বেশি জল ইউজ করব না, মাংসের নিজস্ব একটা অয়েলি ভাব থাকে, সেটাও লাস্টে বেরোবে। তো সেই জন্য প্রথমেই বেশি তেল না দেওয়াই ভালো। আর অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবে, সর্ষের তেল ব্যবহার করবে না। হোয়াইট চিকেনের ক্ষেত্রে সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু ভালো লাগে না। হোয়াইট চিকেনের ক্ষেত্রে একটু সাদা তেলের টেস্টটাই ভালো মানায়। তো এখানে মাংসগুলো দিয়ে দেওয়ার পর মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। এবারে মাংসের পিসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি খুব বেশি ছোট পিস করিনি। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, মাংসগুলোকে প্রথমেই ধুয়ে মোটামুটি 30 মিনিটস মতো মাংসগুলোকে ভিনিগারে একটু ভিজিয়ে রাখবে মানে ধরো আমি এখানে 2 কেজি 2.5 কেজি মতন চিকেন নিয়েছি, সেখানে আমি 5 স্পুন মতন ভিনিগার ইউজ করেছি। তো ভিনিগার আর অল্প নুন দিয়ে মাংসটাকে মোটামুটি চেষ্টা করবে 30 মিনিটস মতন, বা তার থেকে বেশি হলে অসুবিধা নেই, ভিনিগারে ওটাকে মাখিয়ে রাখার। এর ফলে কি হবে, মাংসের মধ্যে যে জলটা থাকে অনেক সময় বেরিয়ে যায়, আর মাংসটা অনেকটা নরম হতে হেল্প হয়। ভিনিগারটা দিলে মাংসটা নরম হয়। এবার মাংসটা মশলার সাথে খানিকক্ষণ কষানোর পর দেখো, আমি আরেকটা মিক্সচারের মধ্যে দিলাম, যেটা হোয়াইট চিকেনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট। সেটা হলো দই, কাজু বাদাম আর পোস্তর পেস্ট। তোমরা পোস্তর পেস্ট না দিতে চাইলে, পোস্তর তো প্রচুর, পোস্ত জানি আমি যে প্রচুর, পোস্তর দামটা অনেকটাই বেশি, তো অনেকেই চায় পোস্তটা অ্যাভয়েড করতে। তো পোস্ত কেউ না দিতে চাইলে খরমুজও দিতে পারো। আর যদি নিতান্তই অনেক অসুবিধা হয় যে পোস্ত দেবো না বা খরমুজও দেবো না, সেক্ষেত্রে দই আর একটু বেশি করে কাজু বাদামটা দিও, তাহলেই হবে। কাজু বাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে এবার কিন্তু মাংসটাকে কষাতে হবে ভালোভাবে। আর বারবার তোমরা দেখবে যে আমি রান্নাটা করছি আর বারবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এটার কারণটা কি? তার কারণ মাংসগুলো যেহেতু বড় সাইজের আছে, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে
যদি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করা যায় তাহলে মাংসর মধ্যে জলটা কিন্তু বেরোয়। মাংসর মধ্যে জলটা বেরোলে মাংসটা সেই জলেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে মাংসটা খুব ভালোভাবে নরম হয়, যেটা পরে একগাদা জল পরে দিয়ে দিলে যেমন একটা ঝোলের মধ্যে পানসা টাইপের ভাব চলে আসে। তো প্রথমেই যদি কষানোর সময় এরকম আমরা ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করি, সেক্ষেত্রে হবেটা কি শুরু থেকে মাংসটা কিন্তু বেশ ভালোভাবে গলবে। আমি এত বড় বড় মাংসের পিস করিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু মাংস দুর্দান্ত ভাবে গলে গেছিল, দারুণ গলে গেছিল, একটা মাংস শক্ত ছিল না। তবে হ্যাঁ, আমি আরো একটা কথা এক্ষেত্রে মেনশন করে দিই, আমি কিন্তু এই রান্নাটা করার জন্য পুরোটাই মুরগির লেগের অংশের মাংস ইউজ করেছি। তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে ব্রেস্ট পিস একটুও নেই। উইংস পিস তোমরা নিতে পারো, লেগ পিস নিতে পারো, কিন্তু ব্রেস্টের যে সলিড মাংসের পিস থাকে সেই পিসটা না নেওয়াটাই বেটার। তার কারণ সলিড পিসগুলো গলতে অনেকটাই সময় লাগে। তো এখানে দেখো মাংসর থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে, জল বেরোবেই, কারণ ঢাকনা চাপা দিয়ে দিয়ে যখন আমরা রান্না করব তখন মাংসের যে নিজস্ব জলটা থাকে সেটা বেরোয়। আর এই জলটাকেই আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে বা কখনো একটু বাড়িয়ে সেটা বুঝে মাংসটাকে কষাতে হবে। এর ফলে কি হবে, যে মশলাগুলো আমরা দিয়েছিলাম সেই মশলার ফ্লেভারটাও কিন্তু মাংসের মধ্যে পেনিট্রেট হবে, মানে মাংসের মধ্যে ঢুকবে সেই মশলার স্বাদটা। এইবার আমি ঝোল দিয়ে দিলাম। এবার ঝোল সম্বন্ধে একটু বলি। এখানে কিন্তু ওই মাংসের ঝোলের মতন প্রচুর পরিমাণ ঝোল হবে না। আর এখানে দেখতেই পাচ্ছ যে কোনো রকম আলু ব্যবহার করিনি রান্নাটাতে। আলু দিলে কি হয়, ঝোল দিলে আলু দিলে আলুতে খানিকটা ঝোল কিন্তু শোষে। দেখবে যে কোনো তরকারি, মাছের ঝোল আলু দিয়ে রান্না করলে খানিকক্ষণ রাখার পর, রান্নার পর ঘন্টা খানেক দুয়েক বাদে দেখবে আলুতে কিন্তু ঝোল খানিকটা শুষে নেয়, একটু কমে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা মোটেই নয়, তাই একটু বুঝে দেবে। খুব বেশি ঝোল কিন্তু এই রান্নাটায় মোটেই ভালো লাগবে না। জলটা দিয়ে দেওয়ার পর জলটা যখন ফুটে আসলো তখন আমি পরিমাণ মতো নুন দিয়েছি, অল্প চিনি দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। লঙ্কার গুঁড়ো না দিলেই ভালো, কারণ অনেক লঙ্কার গুঁড়োতে কি হয় অনেকটা লাল হয়ে যায়। আমার এখানে ঝালটা কম হয়েছিল বলে আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, লঙ্কা বাটাও দিতে পারো। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার। কাঁচা লঙ্কাটা কিন্তু একটু দেখতে ভালো লাগে আর একটু হালকা কাঁচা লঙ্কা ফ্লেভারটাও আছে, সেই জন্যই কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হয়েছে। এইবার তোমরা দেখলে বুঝতে পারবে যে মিডিয়াম আঁচে রান্নাটা হচ্ছে। আর কিন্তু দেখছো আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, কিন্তু দেখো চারিদিক থেকে তেলের একটা ভাব এসেছে। আর এই রান্নাটাতে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি লাগে, তার কারণ এটা খুব বেশি ঝাল রান্না নয়। আর যেহেতু টক দই দেওয়া হয়েছে, তাই এই টক দইয়ের টক ফ্লেভারটাকে কমানোর জন্য কিন্তু একটু চিনি লাগে। আর যখন দেখবে ঝোলটা বেশ গাঢ় হয়ে এসেছে, লাস্ট, একদম লাস্ট পজিশনে কাসৌরি মেথি আর গরম মশলা দিয়ে দেবে। সময় যখন শেষ হয়ে যাবে, মানে মাংসের রান্না যখন শেষ হয়ে যাবে, তখন কাসৌরি মেথি দিতে হবে একটু হাতে নিয়ে গুঁড়ো করে, আর গরম মশলা দিতে হবে। রান্নাটা যে খেতে এত ভালো লাগে তোমাদেরকে আমি কি বলবো, দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে। তোমরা যদি বাড়িতে বানাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও যে কেমন লাগলো খেতে। বিশেষত ফ্রাইড রাইসের সাথে এই চিকেনের রেসিপিটা কিন্তু খুব টেস্টি লাগে। ঝোল কিন্তু খুব বেশি দেবে না। আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।